Hare
জয়রাধেশ্বর মণ্ডলী এবং কৃষ্ণ ভক্ত মণ্ডলী, আজ এই হরিবাসরে আমরা সবাই উপস্থিত হয়েছি। কেন বাবা? না কিছুক্ষণ ভগবানের গুণকীর্তন শ্রবণ করব, এই তো। আমরাও এমন মহতি হরিবাসরে আসতে পেরে নিজেদেরকে বড় ধন্য বলে মনে করছি। কেন জানেন বাবা? ভক্তির সঙ্গ পাওয়া, বলে ভক্ত ছাড়া যে ভগবানকে পাওয়া যায় না। ভক্ত ছাড়া ভগবানকে পাওয়া যায় না, আর যাবেও না। আগে প্রয়োজন ভক্ত সঙ্গ। আজ আমরা এই আপনাদের মতো এমন শুদ্ধ ভক্তির চরণতলে আসতে পেরে নিজেদেরকে বড় ধন্য বলে মনে করছি। হ্যাঁ বাবা, ভক্ত ছাড়া ভগবানকে চেনা যাবে না, সম্ভব না। এক ভক্ত পারে ভগবানের কাছে নিয়ে যেতে, ভগবানের সন্ধান দিতে। আজকের আমরা এক ভক্তের কথা আস্বাদন করব, যে প্রকৃত ভক্ত হলে ভক্তির ভাব কি, ভক্ত কত শক্তি ধরে। কথাই বলে না বাবা, ভক্তাধীন ভগবান, তাই তো নাকি গো? আস্তে আস্তে কি বলে না, ভক্তাধীন ভগবান। তাহলে কি হলো কথা? ভক্তাধীন, ভক্তের অধীন ভগবান। কথাও কিন্তু বলেননি যে ভগবানের অধীনে ভক্ত। বলেছে কি ভগবান পারে ভক্তকে ধরে রাখতে, বেঁধে রাখতে। আস্তে আস্তে হরিবল হরিবল, আস্তে। এক ভক্ত পারে ভগবানকে ধরে রাখতে। একদিন ভগবান অর্জুনকে বলছে, জানো অর্জুন, যদি কোনো ভক্ত আমাকে মুক্তি চায়, আমি কিন্তু অনায়াসে তাকে মুক্তি দিয়ে দিই। কিন্তু অর্জুন, যদি কোনো ভক্ত আমাকে ভক্তি চায়, আমি কিন্তু তাকে দিই না, আমি দিতেও চাই না। অর্জুন বললে, ভগবান এ আপনি কি বলছেন? কেউ মুক্তি চাইলে আপনি অনায়াসে মুক্তি দিয়ে দিচ্ছেন, আর কেউ ভক্তি চাইলে আপনি ভক্তি কেন দিবেন না? ভগবান বলছি, অর্জুন আমি যদি আমার ভক্তকে ভক্তি দিয়ে দিই, সে যে ওই ভক্তির ডোরে আমাকে যে জন্মের মতো বেঁধে রাখি। তাই অর্জুন আমি ভক্তি দিতে চাই না, আমি ভক্তের কাছে বাধা থাকতে চাই না।
ভক্তাধীন ভগবান, তিনি সর্বদাই ভক্তের কাছে বাধা। ভগবান যেমন ভক্তের কাছে কোমল, ঠিক তেমনি শত্রুর কাছে কঠিন। কথায় কি বলে বাবা, ভক্ত হওয়া শক্ত বটে, কত পণ্ডিত রইলা বসে, পণ্ডিত রইলা বসে, গাছের ফল গাছে রইল, বিন্ত গেলা খসে। ভক্ত হওয়া বড়ই শক্ত, সহজ নয় বাবা। হরি বল, হরি বল। তাই আমরা অনেক আশা নিয়ে আপনাদের মতো ভক্তের চরণ তলে এসেছি। যদি আপনাদের কৃপায় একটুকু আমাদের কৃষ্ণ ভক্তি হয়, বড় আশা নিয়ে এসেছি বাবা। তবে হ্যাঁ, হরি কথা বলবার, কৃষ্ণ কথা বলবার মতো আমার কোনো শক্তি নাই, আমার জ্ঞান নাই, আমার কোনো বুদ্ধি নাই, আমার কোনো বিবেক নাই যে ভগবানের লীলা কথা আমি পরিবেশন করব। তবে সাধু মুখে, গরু মুখে শুনেছি, যদি শুদ্ধ ভক্তের কৃপা হয়, আমার গুরু গোবিন্দের যদি কৃপা হয়, তাহলে নাকি অসম্ভব সম্ভব হতে পারেনি। তাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। তো বাবা, হরি কথা, কৃষ্ণ কথা বলতে গিয়ে অনেক ত্রুটি বিচ্যুতি হবে। শুধুমাত্র নিজ বাড়ির কন্যা মনে করে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আজকের আস্বাদনের বিষয়বস্তু হলো সেই শ্রীমদ্ ভাগবতীর সপ্তম স্কন্ধে ভক্ত মহারাজ প্রহ্লাদের কথা। তমাদি দেবং করুণানিধান, করুণানিধান, তমাল বর্ণাং সুহিত অবতার, সহিত অবতার, অপার সংসার সমুদ্র সেতু, সমুদ্র সেতু, ভজামহে ভাগবত ভক্তের লীলা তো আমরা আস্বাদন করব, কিন্তু তার আগে আমা সবাই একসঙ্গে উপস্থিত হয়ে হরিবাসরে বসেছি। প্রথমে একটু করে করতালি দিয়ে ভগবানের নাম করে নেব। সবাই করব তো? এখানে মায়েরা কিন্তু খুব কথা বলছে। ও মা এদিকে গো, আস্তে আস্তে এদিকে। ও মা কি গো, কি ব্যাপার? এই যে হরিবাসর এত কষ্ট করি, আপনারাই কষ্ট করি চাঁদা দিয়েছেন। আপনাদের মতন আপনাদেরও শুনেছি যে আপনারাও কালেকশন করে এনেছেন। তাহলে এত কষ্ট করে হরিনাম আনলেন, সেই হরিনামের যদি মর্যাদা না দিই কি লাভ হবে? আমি কতটুকুখানি বলতে পারবো সেটা জানি না, কিন্তু ভক্ত হলে ভক্তি ভরে ভগবানের নাম শ্রবণ করুন, নিশ্চয়ই ভালো লাগবে। কেউ কিন্তু কথা বলবেন না, ইউটিউব চলছে, কেউ কথা বলবেন না, সবাই শান্ত হয়েই ভগবানের নাম তো একটু শুনুন না। সারা জীবন সংসারে এত কথা বলেছি, কি গো মুখটা দিয়ে কথা বলিনি? ভগবানের সেবায় লাগান দেহটাকে, আর
আসুন সবাই মিলে হাত তুলে আমার সঙ্গে করে করতালি দিয়ে নিতাই গৌর হরি হরি বল। জয় জয় রাধার মন হরি বল হরি বল। জয় জয় রাধার মন হরি বল। সবাই মিলে এদিকে জয় জয় আমার সবাই মিলে মন হরি বল। জয় রাধার মন হরি বল। জয় রাধার মন হরি বল হরি বল। জয় রাধার মন হরি বল। জয় রাধার মন হরি বল হরি বল। জয় রাধার মন হরি বল জয় জয় রাধার। আমার আমি কিন্তু হাত নামাতে একবারও বলিনি। হ্যাঁ নামিয়ে ফেললেন কেন? কষ্ট হচ্ছে? আজকে দিনটা তো, কাল তো প্রভু আমার চলে যাবেন। হ্যাঁ হরি বল হরি বল। বুঝতে পারছি আজকের অনেক ভোগ হয়েছে, অনেকে প্রসাদ পেয়ে কষ্ট হয়েছে, আমি বুঝি। কিন্তু ভগবানের না কথাই বলে না, কষ্ট না করলে কৃষ্ট মেলে না। তাহলে একটু কষ্ট করুন, কৃষ্ট নিশ্চয়ই মিলে যাবে। সবাই মিলে যায় রাধে জয় রাধার মন হরি বল হরি বল। জয় জয় রাধার মন হরি বল। জয় রাধার মন হরি বল জয় রাধার মন হরি বল জয় রাধার মন হরি বল জয় রাধার মন হরি বল। হরি বল হরি বল হরি বল রে। হরি বল হরি বল হরি বল রে হরি বল হরি বল হরি বল রে। হরি বল হরি বল হরি বল রে জয় রাধার মন হরি বল হরি বল। জয় জয় রাধার জয় রাধার মন হরি বল জয় রাধার মন হরি বল किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है বুঝতে পারলেন? किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, মানে কাউকে জিজ্ঞাসা করা। কাউকে আমরা জিজ্ঞাসা করি না, কি রে তোর বাচ্চা কাচ্চা কি হয়েছে, জিজ্ঞেস করি না? তোর ছেলে পুলে কজন হয়েছে, আর তুই ব্যবসা পাতি আয় রোজগার কি করছিস, জিজ্ঞাসা করি। তাই কি বললো? किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है किसी ने पूछा तेरा व्यापार कितना है मेगार किसी ने की पूछा, मेगार किसी ने की पूछा, মানে তোমরা কাউকে কি জিজ্ঞাসা করেছো? কি রে পৃথিবীতে আসার সময় তো ভগবানকে কথা দিয়েছিলি, ভগবানের সেবা করব, নাম করব, তার সাধনা করব। কতখানি সাধন ভজন করেছিস, ভগবানকে কতটা ভালোবাসতে পেরেছিস, কি গো জিজ্ঞাসা করেছি? মেঘার किसी ने की पूछा, आहा ईश्वर से प्यार कितना है। जय राधा राधार मन हरि बोल जय राधार मन हरि बोल जय राधार मन हरि बोल। जय राधार मन हरि बोल। जय
मन हरि बोल। हरि बोल हरि बोल। जय निताई, जय राधे श्याम। हरि बोल। আমা এতক্ষণ আমরা जय निताई। ভগবানের কথা শুনলাম, এবারে যাব শ্রীমদ্ ভাগবতের সপ্তম স্কন্ধে। এক ভক্ত, নাম হলো প্রহ্লাদ মহারাজ। हरि बोल हरि बोल। আজকের আমরা বিষয়টি জানব, কেমন ভক্ত ছিল তিনি, কেমন করে ভগবানকে পেল, কিভাবে ভগবানকে বাঁধলো। তাহলে কিন্তু মনোযোগে সবাইকে শুনতে হবে, কথা বললে কিন্তু হবে না। সবাই কিন্তু মন দিয়ে শুনতে হবে, আমি কিন্তু একটাও কথা শুনবো না। হরি বল হরি বল। আমি মাঝে মাঝে বিষয় ছেড়ে যাব, জিজ্ঞাসা করবো, কিন্তু বলতে হবে। जय निताई। हरि बोल हरि बोल। আমা কশ্যপ ঋষির ত্রয়োদশ পত্নী ছিল। দিতি, অদিতি, বিনতা, কদ্রু, শরমা, সুরক্ষা, শৈলা, পিরি, তনু, কাশ্যা, ক্রোধবসা, এইভাবে 13 জন স্ত্রী। একদিন কশ্যপ ঋষি 13 জন স্ত্রীকে ডেকে বলছে, শোনো, কালকে সবাই একই সঙ্গে উপস্থিত থাকবে, আমার বিশেষ কিছু কথা আছে। হরি বল হরি বল। পরের দিন এখন বাবা লম্বা লাইন দিয়ে 13 জন স্ত্রী দাঁড়িয়ে, স্বামী বিশেষ কিছু আলোচনা করবেন আমাদের সঙ্গে। এসে বলছে, স্বামী আপনি আমাদের ডেকেছেন? বলছে, হ্যাঁ ডেকেছি। বলুন কেন ডেকেছেন? 13 জন স্ত্রীদেরকে বলছে, শোনো, আমি তো এতদিন সংসারে থাকলাম, আমার বয়স হয়ে গেল 50 থেকে 55 বছর। আমি কিন্তু আর তোমাদের সংসারে থাকতে পারবো না। তোমাদের সংসার তোমরাই দেখাশোনা করো, আমি চলে যাব বনের মধ্যে সাধন ভজন করতে। হরি বল হরি বল। আমি সাধন ভজন করতে চলে যাব। তবে হ্যাঁ, তোমাদের মধ্যে যদি কেউ চাও আমার সঙ্গে সাধন ভজন করতে যাবে, তাহলে আসতে পারো। আমার 13 জন স্ত্রীর মধ্যে 12 জন পিছিয়ে গেল। কেন? কশ্যপ ঋষি বলছে, দেখো তুমি সাধন ভজন করতে যাচ্ছ, সেখানে গেলে তৃষ্ণায় জল পাবে না, ক্ষুধায় গাছের ফল খেতে পাবে, ঝর্ণার জল খেতে হবে, বৃক্ষের তলায় ঘুমোতে হবে, খাট গদি বিছানা পাবে না। কি সমস্যা? বলছে, খাট গদি কি বিছানা কিচ্ছু পাবো না? কেউ বলছে, ওরে বাবা আমার তো আর বালিশ ছাড়া ঘুম আসে না। हरि बोल हरि बोल। আমি যাব না। 13 জন স্ত্রীর মধ্যে 12 জন পিছিয়ে গেল। একজন এগিয়ে এলো, বলছে, ও স্বামী স্বামী, ও স্বামী স্বামী গো, বলি আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, স্বামী আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি সাধন ভজন করতে পাবো, আমি তোমার সঙ্গে যাব, আমি সাধন ভজন করতে পাবো, আমি তোমার সঙ্গে যাব। ও স্বামী স্বামী আমি তোমার সঙ্গে যাব। কশ্যপ ঋষি বলছে, অদিতি তুমি শোনো না আমি কি বলেছি? বলছে, হ্যাঁ শুনেছি। তো কি শুনেছো তুমি? তুমি বলছো যাবি, ওখানে তৃষ্ণায় জল পাবে না, ওখানে ঝর্ণার জল খেতে হবে। বলে, আমি খাবো। আরে ক্ষুধায় ঠিকঠাক খেতে পাবে না, গাছের ফল খেতে হবে, কখন আবার পাতা খেয়েও থাকতে হবে। বলে, আমি খাবো। সেখানে
হবে? বলে আমি থাকবো। সত্যি তুমি যাবে? বলে হ্যাঁ সত্যই আমি যাব। আমার কশ্যপ ঋষির সঙ্গে অদিতি বনের মধ্যে গেল সাধন ভজন করতে। বনের মধ্যে গিয়ে সাধন ভজন করছে। বনের মধ্যে সাধন ভজন করতে গিয়েছি বাবা, আর বনের মধ্যেই সাধন ভজন করছে। স্বামী স্ত্রী দুজনে বসেই ভগবানের নাম করছে। হে শিবরায় রাখো রাখো রাঙা পায়ে, হে শিবরায় রাখো রাখো রাঙা পায়, হে শিবরায় রাখো রাখো রাঙা পায়ে, রাঙা এই শ্যামরায় রাখো রাখো রাঙা পায়। ভুলি গৃহ সাজা, ভুলি গৃহ সাজা, বলি ভুলি গৃহ সাজা, ভুলি গৃহ সাজা, প্রভু সবই সপেছি তোমায়, রাখো রাখো রাগা পায়, রাখো রাখো রাঙা পায়। এই শ্যামরায় রাখো রাখো রাঙা পায়। এই সংসার মরুভূমি নাহি তরু ছায়া। কি বললো মা? এই সংসারটা মরুভূমির মতো, কোনো ছায়া নেই সেখানে। এই সংসার মরুভূমি নাহি তরু ছায়া, প্রাণ আমি ওগো শ্যামল মেঘমায়া। সংসার মরুভূমি নাহি তরু ছায়া, প্রাণ আমিও হেসে আনন্দে ঘুমায়া। এই আনন্দ
কশ্যপ ঋষি তার স্ত্রী দুজনে মিলে বনের মধ্যে সাধন ভজন করে। বাবা অর্ধাঙ্গিনী তাকে বলে গো, যে স্ত্রী স্বামীকে ধর্মের পথে এগিয়ে দেয়, তাই তো নাকি? পতিব্রত সতী তাকেই বলে, যে স্ত্রী তার স্বামীকে ধর্মের পথে সাহায্য করে। অদিতি বনের মধ্যে স্বামীর সেবার জন্য যখন যা কিছু প্রয়োজন হয় সবকিছু প্রস্তুত করে দেয়। এমনি ভাবে সাধন ভোজন করতে করতে মা অনেক দিন হয়ে গেছে। কশ্যপ ঋষি ঠিকভাবে স্ত্রীর দিকে খেয়াল করেনি। বহুদিন হয়ে গেল তো, বস্ত্র মলিন হয়ে গেছে, সোনার মতন দেখতে ছিল, গায়ের রং তামাটে হয়ে গেছে, এত বড় বড় লম্বা কেশ ছিল, রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, মলিন বাদন হয়ে গেছে। একদিন কশ্যপ ঋষি তার স্ত্রীকে ডেকে বলছে, আদিতি এদিকে শোনো, এ তুমি চেহারা কি করেছো? শোনো, এতদিন তো তুমি সাধন ভজন করলে, এবার তুমি ঘরে যাও। আদিতি বলছে, স্বামী না 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 না, আমি ঘরে যাব না, আমি তো সাধন ভজন করতে এসেছি, আমি কেন ঘরে যাব? আরে তোমার চেহারা কি হয়েছে? বেশ, তুমি আমার কাছে কিছু বর চাও, তুমি তো আমার কাছে থেকে আমার অনেক সাহায্য করেছো, আমার অনেক সেবাও করেছো, তুমি আমার কাছে কিছু বর চাও। বলছে, স্বামী আমার ওসব বর লাগবে না। কি বলছো অদিতি? আচ্ছা বেশ, আমি যদি তোমায় কিছু দিই তুমি নেবে না? বলছে, হ্যাঁ নেবো, কেন নেবো না? নেবে? তাহলে আমার কাছে এসো। কাছে গিয়েছে মা। কশ্যপ ঋষির 13 জন স্ত্রী বলে আমাদের মতন স্ত্রীদের সঙ্গে গুলিয়ে ফেলবেন না। ঋষি মুনিদের এমন ক্ষমতা ছিল, মন্ত্রপুত করে গর্ভে সন্তান এনে দিতে পারত। বলছে, আমার কাছে এসো। কাছে ডেকে গো মা বাম হস্তের কনিষ্ঠ আঙ্গুলে দিয়ে নাভির চতুর্দিকে ঘুরিয়ে মন্ত্রপুত করে দিল, যাও অদিতি, তুমি সুপুত্রের জননী হও। কি করবে? গর্ভে সন্তান নিয়ে বাড়ি ফিরল মা। একজন স্ত্রী মা হতে পেরেছে, আর 13 জন স্ত্রীর মধ্যে 12 জন স্ত্রী, তাদের অবস্থা কি? হ্যাঁ, বলে না হিংসে সতীর হিংসের মতন হিংসা হয় না, তাই তো? 12 জন স্ত্রী একদম রেগে আগুন। স্বামী কি বিচার, আমাদের সঙ্গে কেন এমন অন্যায় করলো? অদিতি দিদি সাধন ভজন করতে গেল, গর্ভে সন্তান নিয়ে এলো, আর আমরা কি ওনার স্ত্রী নই? নাকি আমরা সন্তানের মা হতে পারি না? আমাদের কি গর্ভধারণের ক্ষমতা নেই? স্বামী কেন আমাদের সঙ্গে এমন অবিচার করলো? 12 জন স্ত্রীর মধ্যে মা একজন স্ত্রী ক্রোধে আগুন প্রধান্বিত হয়ে কশ্যপ ঋষি যেখানে সাধন ভজন করছে সেই বনের মধ্যে গিয়ে স্বামীকে ডাকছে, স্বামী ও স্বামী, স্বামী ও স্বামী, স্বামী। কোন সময় গিয়েছে গো মা? ঠিক সন্ধ্যের সময়। কশ্যপ ঋষি বনের মধ্যে সাধনা করছে, ভগবানের নাম করছে, বলে সন্ধ্যের সময় ভগবানের নাম করতে হয়, ভগবানের সেবা করতে হয়। ওই সময়টা কিন্তু আনমনা হয়ে কাটিয়ে দিলে চলবে না। সন্ধ্যের সময় বলে ভগবানের সেবা করো, তার নাম করো। কশ্যপ ঋষি তাই করছে, বলে গৃহে থাকো বনে থাকো, আর সদা হরি
সুখে দুঃখে ভুলো না গো রাধা মাধব গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো সুখে দুঃখে ভুলো না গো রাধা নামে গাও আমা সবাই মিলে একটু হবে তো কচ্ছপেছি একা নাম করবে আমরাও তো সবাই করতে পারি নাকি হ্যাঁ একটু করে করতালি হোক কয়েকদিন নাম শুনছেন শুধু শুনেই যাচ্ছেন কিন্তু বলেননি বলতে হবে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো সুখে দুঃখে ভুলো না গো রাধা মাধব বলরে। আছে আমরা সুখের সময় ভগবানকে ডাকি দুঃখের সময় ভুলে যাই তাই তো হ্যাঁ হ্যাঁ মা বলছে হ্যাঁ আমার খুব সুখে থাকলে ভগবানকে ডাকা যায় আসে ভগবানের নাম আসে না আসে তাহলে দুঃখ আসলে তখনই ভগবানকে বিপদে না পড়লে কেউ ডাকি না কিন্তু কি বলেছে গৃহে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো ওই সুখের সময় ডাকবো না দুঃখের সময় ডাকবো ওটা নয় সুখে দুঃখে ভুলো না গো রাধা মাধব বলরে। গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে ডাকো সুখে দুঃখে ভুলো না গো রাধা মাধব বলরে। হরে কৃষ্ণ সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম কি গো কি হলো হরে কৃষ্ণ বাবা, দাঁড়িয়ে হরে থাকে। কৃষ্ণ বাবারা কিন্তু একটু বেশি ফাঁকি দিচ্ছে ও বাবা একটু হরিনাম করি না না হয় আমার জন্য করতে হবে না আমার ভগবানের জন্য একটু করুন জয় রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মায়া জালে
এ তোমার কেমন অবিচার? অদিতি দিদি বোনের মধ্যে সাধন ভজন করতে এলো, গর্ভে সন্তান নিয়ে বাড়ি গেল। আমরা আপনার স্ত্রী নই? আমরা কেন সন্তানের মা হতে পারবো? আমাকে এক্ষুনি সন্তান দিতে হবে। কশ্যপ ঋষি অদিতির কথা শুনে কর্ণে আঙুল চাপা দিয়ে বলছে, শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। চুপ করো, চুপ করো অদিতি, চুপ করো। এই সন্ধ্যের সময়, এটা পুত্র কামনা করবার সময় নয়, সাধন ভজন করবার সময়। চুপ করো অদিতি, তোমার পুত্র চাই তো তুমি ফিরে যাও, আমি নিশ্চয়ই তোমায় পুত্র দেব। না না না, এক্ষুনি আমাকে পুত্র দিতে হবে। কশ্যপ ঋষি বলছে, অদিতি তুমি কেন বুঝছো না? এই সন্ধ্যের সময় পুত্র কামনা করতে নেই। এই সময় যদি তুমি পুত্র চাও, পুত্র না, তোমার পুত্র হবে অনাচারী, অত্যাচারী, ব্যভিচারী, পাপাচারী, আরে অসুর হয়ে জন্ম নেবে। হোক, তবু আমার পুত্র চাই। স্বামীর কথা শুনলো না। কিছু কিছু জেদি মেয়ে আছে গো মা, এমন জেদ করে সেটা দিতেই তাকে হবে। তাদের কপালে দুঃখ আছে। বলছে স্বামী আমাকে এক্ষুনি সন্তান দিতে হবে। বলছে বেশ, তুমি যখন আমার কোনো কথা শুনলে না, আমার কাছে এসো। আমার কাছে ডেকে মন্ত্রপুত করে নাভির চতুর্দিকে কনিষ্ঠ আঙ্গুলি ঘুরিয়ে বলছে, যাও অদিতি, কুসন্তানের জননী হবে। গর্ভে সন্তান নিয়ে দ্বিতীয় ঘরে গেল। ওমা, অদিতির গর্ভে কারা এলো? সাধনার ফল আর একটা, বলে না কামের ফল আর কামনার ফল, তাই না মা? ভগবানের কাছে পুত্র কামনা করতে হয়। হে দয়াময়, হে কৃপাময়, হে করুণাময়, তুমি আমাকে একটি সুপুত্র দান করো। সে পুত্র যেন জগতের একজন হয়, সে যেন তোমার সেবায় আসতে পারে। হরি বল, হরি বল। কথাই বলে না গো মা, মাটি ভালো হলে নাকি ফসলও ভালো হয়। হয়তো যেমন তেমন বীজ রোপণ করুন, মাটি ভালো হলে, মাটি ভালো হলে সন্তান তো ভালো হবেই। দিদির গর্ভে কে এলো? দুইজন অসুর জন্ম হলো। আর অদিতির গর্ভে এলো কারা? হরি বল, হরি বল। আমা কি গো, ঘুম পেয়ে গেল নাকি? হ্যাঁ, যদি ঘুম পেয়ে থাকে তাহলে বাড়ি যা। ঘুম পেলে কিন্তু বাড়ি চলে যা। গান আছে না, ঘুম পেয়েছে বাড়ি যা। জানেন মা, ঘুম ভালো, বেশি ঘুম ভালো না। এই 14 মাদল, এই হরিসভা, এই হরিনাম রোজ আসবে না। আজকের আছি, কাল থাকবো এমন কোনো গ্যারান্টি নেই কিন্তু। আছে কি? বলে এই থাক, আজকের হরিনাম শুনবো না, কালকের পরশরা হবে শুনবো। আজকের যদি বেঁচে থাকি তাহলে কালকের আসবো, আর কালকের আগে যদি চলে যাই তাহলে হয়ে গেল হরিনাম শোনা। সময় থাকতে ভগবানকে ডাকতে হয়। একটা গান আছে না, বলি সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। আরে
করে ওরে অসময়ে কৃষি করে দিবানিশি খেটে মরে আবার বীজ যদি হয় হরি বল ওই গাছ যদি হয় বীজের জোরে তাতে ফল তো ধরে না সময় গেলে সাধন হবে না পাগল মনে রে আমার সময় গেলে সাধন হবে না আমার অসময়ে কৃষি করে দিবানিশি খেটে মরে অসময়ে চাষ করলে কি ফসল হবে বলি গাছ যদি হয় বীজের জোরে তাতে ফল তো ধরে না হয়তো গাছটা হলো কিন্তু ফল আসবে না অসময়ে চাষ করলে হরি বল রাত্রি হয়েছে কুয়াশাও হচ্ছে একটু মন দিয়ে শুনলে ভালো লাগবে কশ্যপ ঋষি অদিতিকে কি করলো পুত্র দিয়ে দিল গর্ভ সন্তান দিয়ে দিল যাও কিন্তু অসুর হয়ে জন্ম নিল অসময় ফলটা চেয়েছিল বলে হরি বল দিতির গর্ভে কারা এলেন এই যে সূর্যদেব এলেন কালিউ নাগের জন্ম হলো আর কার হলো ভক্ত গরুরের জন্ম হয়েছে আর ভগবান বামন অবতার হয়ে এলেন অদিতির গর্ভে ভাবুন মাটি ভালো ছিল না তাই খাঁটি ছেলে হয়েছে হরি বল তা অদিতির গর্ভে দুজন অসুর কেন হলো এরা কারা ছিল এদের পরিচয় কি জানেন মা এরা ছিল বৈকুণ্ঠের দাড়ি নাম এদের জয় আর বিজয় দুই ভাই একদিন কি হয়েছে ব্রহ্মার মানস পুত্র সনত সনকাদি ঋষিরা ভগবানের দর্শনে বৈকুণ্ঠে গিয়েছে আর বৈকুণ্ঠের দাড়ি রয়েছে জয় আর বিজয় বলছে আমরা প্রভুর দর্শনে এসেছি দ্বার ছেড়ে দাও বলছে না যেতে দেব না কেন যেতে দেবে না কি আমাদের অপরাধ বলছে তোমাদের যাওয়া হবে না অপরাধ কি ছিল গোমা ওরা ছিল উলঙ্গ সন্ন্যাসী কোনো বস্ত্র ছিল না হরি বল বলছে তোমরা উলঙ্গ হয়ে এসেছো তোমাদের লজ্জা করছে না তোমরা এইভাবে প্রভুর দর্শনে যাবে আমরা দিব না অনেক করে মিনতি করলো যেতে দাও আমাদের আমরা অনেক আশা নিয়ে এসেছি কিছুতেই তো যেতে দিল না তাদেরকে দেখে উপহাস করছে ঠাট্টা করছে তাদেরকে দেখে ব্যঙ্গোক্তি করছে চারজন ঋষির মধ্যে একজন ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়ে বলল করু আমাদের রক্ষা করু আমাদের একবারে কৃপা কর হে দয়াময় রক্ষা কর আমাদের একবারে কৃপা রক্ষা কর আমাদের রক্ষা কর হে দয়াময় কৃপা কর আমাদের হে প্রভু
ভগবান বললেন, শোনো, তোমরা মুনির জননী অপরাধ করেছো, ক্ষমা নাই। অপরাধ তো অপরাধী হয়, আর অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না। তবে বলো, তোমরা আমাকে কেমন ভাবে পেতে চাও? যদি শত্রু রূপে পেতে চাও তাহলে 4 জন্মে আমায় পেয়ে যাবে, আর মিত্র রূপে পেলে অনেক কাল কাটাতে হবে। জয় বিজয় বলছে, প্রভু হে, তোমাকে ছেড়েই আমরা তো এক মুহূর্ত থাকতে পারবো না। আমরা কেমন করে অনেক কাল কাটাবো? আমরা শত্রু রূপেই তোমায় পেতে চাই। 4 যুগে এলেন। সত্য যুগে হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ হয়ে, ত্রেতা যুগে এলেন রাবণ এবং কুম্ভকর্ণ হয়ে, দাপরে এলেন দন্তবক্র শিশুপাল হয়ে, আর কলি যুগে এলেন জগাই আর মাধাই হয়ে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। হিরণ্যকশিপু কার গর্ভে জন্ম নিল না? দিতির গর্ভে। দিতি গর্ভে 2 পুত্র, হিরণ্য আর হিরণ্যাক্ষ। দিতি গর্ভে 2 পুত্র, হিরণ্য আর হিরণ্যাক্ষ। তারা জন্ম লভিলা পৃথিবীতে, জন্ম লভিলা পৃথিবীতে। অসুর হয়ে জন্ম নিল। ওমা, এমন সংগ্রাম শুরু করেছে, পৃথিবী আর ওদের ভার সইতে পারছি না। দেবতাদেরকে কি করছে? তাদের সিংহাসন, দেবতাদের যে রাজা ইন্দ্র সিংহাসন তাড়িয়ে দিয়েছে, সিংহাসনচ্যুত করেছে। ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, প্রভু কি হবে উপায়? যদি স্বর্গের রাজ্যের রাজা যদি না থাকে, রাজ্য শাসন করবে কে? সবাই গিয়ে ভগবানের কাছে জানালে। ভগবান কি করলেন না, বরাহ রূপ ধারণ করে পাতালপুরীতে গিয়ে বধ করলেন। যেই না হিরণ্যকশিপুকে বধ করেছে, মা ভাতৃ শোকানলে জর্জরিত হিরণ্যকশিপু হিরণ্যাক্ষকে যেই বধ করেছে, ভাতৃ শোকানলে জর্জরিত হয়ে হিরণ্যকশিপু প্রতিজ্ঞা করলে, ভাতৃ হত্যার প্রতিশোধ নেব। শুধু তাই নয়, রাজ্যে ঘোষণা করে দিলেন, আমার রাজ্যে যেন আমার ভাতৃ হত্যার নাম কেউ না করে। যদি কেউ করে তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করব। রাজার ভয়ে আর কেউ ভগবানের নাম করে না। হিরণ্যকশিপু যে প্রতিজ্ঞা করলো, মনে মনে ভাবলো যে ভগবান বিষ্ণু ওর সঙ্গে যুদ্ধ করতে গেলে কি গো মা, যুদ্ধ হয় সমানে সমান, তাই তো? খেলা হয় সমান সমান, একদল ভারী একদল কমা থাকলে কিন্তু চলবে না। যুদ্ধও ঠিক তেমনি ভাবে বীরে বীরে যুদ্ধ হবে, একজন দুর্বল আর একজন বলবান হলে হবে না। হিরণ্যকশিপু জানতো তো বিষ্ণু, ওর সঙ্গে আমি বলে যুদ্ধ করতে পারবো না, বুদ্ধি দিয়ে যুদ্ধ করতে হবে। বুদ্ধিটা কি? মনে মনে চিন্তা করলে যে আমি সাধনা করতে যাব, আমি যদি সাধনা করি, সাধনায় সিদ্ধি লাভ করব, ব্রহ্মা আমায় অমর বর দিবি, আর অমর বর নিয়ে আমি বিষ্ণুকে হত্যা করব। হরি বল, হরি বল। এই কথা ভেবে হিরণ্যকশিপু চলেছে হিমাদ্রি পর্বতে কঠোর সাধনা আরম্ভ। আমা সাধনা আরম্ভ করেছে ঠিক ওই সময় দেবরাজ ইন্দ্র, হিরণ্যকশিপুর পত্নীর নাম ছিল কয়াধু। কয়াধু ছিল ৫ম মাসের গর্ভবতী।
কয়াধুকে চুলের মুঠি ধরে টানতে 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 ইন্দ্রপুরীতে নিয়ে যাচ্ছে। ওদিক থেকে নারদ ও মা বিনা যন্ত্র নিয়ে গান করতে করতে আসছে। কিভাবে? বলি হ্যাঁ রে মোরা রে মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে ওরা রে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলি হরে মোরা রে মধু কৈঠ হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মোরা মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মোরা রে মধু কৈঠ ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে জয় যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু জয় যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগেশ
এ হলো হিরণ্যকশিপুর পত্নী কয়াধু। কেন নিয়ে যাচ্ছ কয়াধুকে আমার করে টানতে টানতে? মা হলো ৫ম মাসের গর্ভবতী। তো আমি নিয়ে যাচ্ছি যাতে এই পৃথিবীতে কোনো অসুর জন্মগ্রহণ করতে না পারে। এ আপনি কি বলছেন মহারাজ? আপনি দেবতাদের রাজা, আপনার এটা শোভা পায় না। নারী হত্যা করবেন, তাছাড়া মায়ের গর্ভে আছে সদ্যজাত শিশু। শিশু হত্যা মহাপাপ, নরকেতে বাস। তুমি কি নরকে যেতে চাও? ছেড়ে দাও এই রমণীকে। শোনো, তুমি যেটা ভাবছো তা হবে না, আমার আশ্রমে রেখে যাও। নারদের কথা শুনে দেবরাজ ইন্দ্র মা কয়াধুকে আশ্রমে ছেড়ে গেল। কয়াধু ৫ম মাসের গর্ভবতী মা আশ্রমে আছে। নারদ ঋষি কি করে? দিবানিশি ভগবানের নাম শোনায়। দিবানিশি ভগবানের নাম শোনায়, ভগবানের নিবেদিত প্রসাদ পায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे আমা দিবানিশি ভগবানের নাম শোনায়। কি গো মা, নারদের সঙ্গে আমরাও একটু ভগবানের নাম করি। ১ ২ ৩ করতে করতে সব ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, অধিক রাত্রি হয়েছে, কুয়াশা ভর্তি হয়ে যাচ্ছে। হরিবল হরিবল, একটু করে করতালি দিয়ে ভালো লাগবে। হরিবল হরিবল, আমা একটু করে করতালি দেবো। ভগবানের নাম করতে গেলে একটু হাত দুটো বের করতে হবে, একটু কষ্ট করে। বলে বিহারি লাল নাচো শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। কি গো মা, এটা কি লাস্ট করতালি নাকি? হ্যাঁ, ঘুমাবি বাড়িতে গিয়ে? যেই কত নাচেন ভালো, হাত তুলে সবাই মিলে বিহারি লাল নাচো শ্যাম গোপাল, রাধা রমন নাচে দিয়ে তালে তাল। हरि लाल नाचो श्याम गोपाल, राधा रमन नाचे दिए ताल ताल। बिहारी लाल नाचे श्याम गोपाल, राधा रमन नाचे दिए ताल ताल। बिहारी लाल नाचे श्याम गोपाल, राधा रमन नाचे दिए ताल ताल। नाचे रे नंद कुलाल, नाचे रे
লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল বিহারি লাল নাচে শ্যাম গোপাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল রাধা রমন নাচে দিয়ে তালে তাল রাধা রমন নাচে দিয়ে দিয়ে তালে তাল। নারদের আশ্রমে মা কয়াধু ভগবানের নাম শ্রবণ করছে। গর্ভে যে সন্তান আছে সেও কিন্তু মা শুনছে। ভগবানের নাম গর্ভের সন্তানটাও শুনছে এবং ভগবানের নিবেদিত প্রসাদ গর্ভের সন্তান কিন্তু পাচ্ছে। আমরা বলে থাকি না মা, কি গো আমরা কাছে আম হয়? হয়তো হয় বাবা, হয় না? আমরা শুধু জন্মটাই দেখি, বলে জন্ম দেখলে হয় না। এই সমাজে বাস করি আমরা, কুলের বিচার জাতের বিচার করি। অনেকে বলি আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, বলি না আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে। দেখুন পাথর বাজারে গিয়ে হয়তো মুরগি কাটা দোকান করেছে, তাকে কি ব্রাহ্মণ বলা যাবে? চন্ডালের মতন আচরণ করছো আর তুমি নিজেকে দাবি করছো যে আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে। অনেকে আছে বলে আমি বৈষ্ণব বাড়ির ছেলে। কোন পূর্বপুরুষ একজন বৈষ্ণব হয়েছিল, তারা এখন ধরে রেখে দিয়েছে আমরা বৈষ্ণব বাড়ির ছেলে। তার করণে নামটাও হয়নি, গলায় মালাও নেই আর ললাটে তিলকও নাই, মানে বৈষ্ণবের যার আচার আচরণ কিছুই তার মধ্যে নাই, তবুও দাবি করছে আমি বৈষ্ণব বাড়ির ছেলে। সবার কাছে বলে না, ঠিক বৈষ্ণব দেখলে বলে যখন ওই মানে ভালো মন্দ খাওয়ার পাই গো বলতে পারছি না, তখনই কিন্তু মনে থাকে না, বলি না হরি বল হরি বল। খালি সাধু বৈষ্ণব দেখলে বলি আমরা বৈষ্ণব বাড়ির ছেলে। বলে ব্রাহ্মণ কুলে জন্ম নিলে ব্রাহ্মণ সে নয়, ব্রাহ্মণ সে নয়। ব্রাহ্মণ চন্ডাল কিসে চেনা যায়? ব্যবহারে চেনা যায়, ব্যবহারে চেনা যায়। আমরা তো দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, জাতের বিচার করি, কুলের বিচার করি, কিন্তু ভগবানের সান্নিধ্যে যাই না, ভগবানের নাম করি না। আমরা সবাই হরিবাসরে এসেছি। কেন এসেছি? কি করতে এসেছি হরিবাসরে? এই ঠান্ডায় এত কুয়াশার মধ্যে আপনারা কেন বসে আছেন? কেন এসেছেন? হরি বাসরে। কি গো, হরিকে ভালো বাসি, তাই হরি বাসরে এসেছি। হরিকে ভালোবাসরে। কি গো সবাই হরিকে ভালোবাসি তো? কারা হাত তুলুন তো, কারা কারা ভালোবাসেন? ওই মা বুঝি ভালোবাসেন না? কি গো মা হরিকে ভালোবাসেন না? বাসেন না? হ্যাঁ বাসে না, ঠিক আছে, কেউ না বাসলে ভালো, কিছু করার নেই। আমরা হরিকে তাহলে ভালোবাসি বলে হরি বাসরে এসেছি, তাই তো? হরিকে যদি না ভালোবাসি তাহলে কি হবে? হাত বার করতে পারছে না, নাকি ঠান্ডা লাগছে? গরমে টেকে যাচ্ছে নাকি ঠান্ডা লেগেছে? ঠান্ডার আছে? বলে হরিকে যদি ভালো না বাসি, হরিবাসরে হরিবাসরে। হরিকে যদি না ভালোবাসি, হরি যদি সরে যায়, এই পরমাত্মা শ্রী ভগবান আছেন বলে আমরা এত কিছু করছি, যদি চলে যায়, না ভালোবাসলে কিন্তু চলে যাবে। ভগবান তো সব জায়গায় থাকে না। হ্যাঁ, হরিকে যদি না ভালোবাসি হরিবাসরে, হরিকে ভালোবাসি, সবাই ভালোবাসি তো,
দেখবো যারা হরিকে ভালোবাসে বলে যেই নাম সেই কৃষ্ণ, তাই তো নাকি? যেই নাম সেই কৃষ্ণ। তাহলে ভগবান এই নামের মধ্যেই আছেন, নাম ছেড়ে কেউ কিন্তু যাবেন না। হরিবল হরিবল। ভগবানকে ভালোবাসলে ভগবানকে ছেড়ে যাওয়া যায় না। যারা প্রকৃত ভালোবাসতে পেরেছে তারা কিন্তু ভগবানকে কখনো ছেড়ে যাবে না। আমরা দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, মনুষ্য জন্ম লাভ করে আমরা ভগবানকে ভালোবাসতে পারিনি, কিন্তু ভালোবেসেছিল কারা? বলবো কারা ভালোবেসেছিল? যারা আমাদের মতন মানব নয় গো। ওই পশুকুলে ধন্য বীর হনুমান, কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত রাম। কপিকুলে ধন্য হনুমান কোন কুলে জন্ম নিয়েছে? কপিকুল বানর কুলে জন্ম নিয়েছে। সে ভগবানের সান্নিধ্য পেল। আর কে পেল? রাক্ষস কুলেতে
বলে না। উচ্চ কুলে জন্ম নিয়েছি তো কি হয়েছে? উচ্চ কুলে জন্ম নিলে হবে না, বলছে জন্মটা নয় কর্মটা তোমায় দেখতে হবে। কি কর্ম করেছো তুমি? প্রহ্লাদ অসুরের পুত্র হয়ে এত বড় ভক্ত কি করে হলো? ওমা আগে প্রয়োজন কি গো? ওমা আস্তে, আগে কি প্রয়োজন? হরি বল হরি বল। আগে প্রয়োজন সাধু সঙ্গ, সাধু সঙ্গ প্রয়োজন। পরম বৈষ্ণবের মুখে নাম শুনেছে, পরম ভক্তের মুখে নাম শুনেছে, তাই সে এত বড় ভক্ত হতে পেরেছে। কথায় কি বলেছে? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে আর লব মাত্র সাধু সঙ্গ সর্বশ্রেষ্ঠ। সর্বশ্রেষ্ঠ। তোমরা সাধু সঙ্গে বসি করো প্রসাদ সেবা, প্রসাদ সেবা। আর সাধু সঙ্গে বসি করো নাম সংকীর্তন। নাম সংকীর্তন। নিতাই গৌর হরি হরি বল। সাধু সঙ্গের প্রয়োজন, সাধু সঙ্গ করেছিল তাই এত বড় ভক্ত হতে পেরেছে। আমার হিরণ্যকশিপু হিমাদ্রি পর্বতে সাধনা করছে, এমন সাধনা করছে, সাধনার বলে পৃথিবী যেন টলমল টলমল করছে। ধরিত্রী আর ধৈর্য ধরতে পারছে না, সবাই ছুটে গেছে প্রজাপতি ব্রহ্মার কাছে। হে পদ্মজনী, হে চতুর্মুখ, হে প্রজাপতি ব্রহ্মা, রক্ষা করুন। ব্রহ্মা সবার আর্তনাদ শুনে চলে গেল হিমাদ্রি পার্বতী হিরণ্যকশিপুকে বর দিতে। গিয়ে ডাকছে হিরণ্যকশিপু, হিরণ্যকশিপু চেয়ে নাও, মনোমত বর আমি এসেছি। কি করে সাড়া দেবে মা? বহুকাল থেকে সাধনা করছে তো, উইয়ের ডিপি হয়ে গেছে, রক্ত মাংস চামড়া কিছুই নাই, শুধু হাড় কটা রয়েছে। ব্রহ্মা গুন্ডুস থেকে জল নিয়ে ছড়িয়ে দিল, স্বরূপ ফিরে পেল। বলছে হিরণ্যকশিপু, আমি তোমার সাধনায় প্রীত হয়েছি, চেয়ে নাও মনোমত বর। হিরণ্যকশিপু ব্রহ্মাকে দেখে চমকে উঠেছে। হে হে পদ্মজনী, হে চতুর্মুখ, হে প্রজাপতি, আপনি এসেছেন, সত্যই আমাকে বর দিতে চান? হ্যাঁ হিরণ্যকশিপু, আমি তোমাকে বর দিতেই এসেছি, চেয়ে নাও মনোমত বর। হে চতুর্মুখ, হে পদ্মজনী, সত্যই যদি আমাকে বর দিতে চান তাহলে আপনি এইবারে মাগি দয়াল চরণ কমলে, এইবারে মাগি দয়াল চরণ কমলে, এইবারে মাগি আমি চরণ কমলে। এইবার আমি মাগছি তোমার কাছে, কি বল? হে পদ্মজনী, বর যদি আমায় দিতে চাও, অমরত্ব বর বিনা নাহি প্রয়োজন, অমরত্ব বর বিনা নাহি প্রয়োজন। বর যদি দিবে আমায় দিতে চাও, হে পদ্মাসা, অমরত্ব বর বিনা নাহি প্রয়োজন। বর যদি দিতে চাও ও হে পদাসা, অমরত্ব বর বিনা নাহি প্রয়োজন। যদি আমায় বর দিতে চান অমর বর দি। চমকে উঠেছি ব্রহ্মা, না এই হতে পারে না, এ সম্ভব নয়, আমি তো কাউকে অমর বর দিই না। হিরণ্যকশিপু, অন্য কিছু বর চাও আমি নিশ্চয়ই দেব, কিন্তু অমর বর আমি দিতে পারবো না, চলে যান, আমার বর চাই না। যদি বর দিতে হয় আমাকে অমর বর দিতে হবে।
ব্রহ্মা বলছে হিরণ্যকশিপু শোনো, তোমাকে আমি অমর বর দিতে পারবো না সত্য, কিন্তু একটি বর তোমায় দিতে পারি। তোমার মনোনীত হলে বলো। তোমার জলে মৃত্যু হবে না, স্থলে মৃত্যু হবে না, অগ্নিতে মৃত্যু হবে না, অস্ত্রাঘাতে মৃত্যু হবে না, ঘরে বাহির মৃত্যু হবে না, বাহিরে মৃত্যু হবে না, কোনো দানবের করে মৃত্যু হবে না, কোনো মানবের করে মৃত্যু হবে না। তোমার জলে মৃত্যু হবে না, তোমার স্থলে মৃত্যু হবে না। হিরণ্যকশিপু বর নিয়ে বড়ই খুশি। আরে বাবা, এ তো না চাইতে আমি বর পেয়ে গেছি। আমার যদি ঘরে মৃত্যু না হয়, বাইরে মৃত্যু না হয়, অগ্নিতে মৃত্যু না হয়, অস্ত্রাঘাতে মৃত্যু না হয়, দিনে মৃত্যু না হয়, রাতে মৃত্যু না হয়, জলে মৃত্যু না হয়, স্থলে মৃত্যু না হয়, আমি মরবো কখন? আনন্দ মনে মা বর নিয়ে বাড়ি ফিরে যাবে। এদিকে নারদ হিরণ্যকশিপু ফিরবার পূর্বে গয়াধুকে স্বরাজ্যে ফিরিয়ে দিয়ে হিরণ্যকশিপুও বাড়ি ফিরিল। বেশ কিছুদিন পরে মায়ের গর্ভস্থ সন্তান ভূমিষ্ঠ হল। হিরণ্যকশিপুর 4 জন পুত্র, হল্লাদ, সংলাদ, অনুল্লাদ আর কনিষ্ঠ পুত্রের নাম রেখেছি প্রহ্লাদ। প্রহ্লাদ শশীকলার নাই বাবা বড় হচ্ছে পিতামাতার স্নেহে। এখন ঠিক 5ম বছর বয়স হয়েছে। সংসারের রীতিনীতি মেনে পুত্রকে গুরুগৃহে পাঠাতে হবে। দৈত্যদের গুরু শুক্রাচার্য, তার পুত্র ষণ্ড, মার্গ, 2 জন ঋষিকে ডাকলে। ঋষি হাজির। হে রাজা, আমাদের ডেকেছেন? বলছে হ্যাঁ। শোনো ঋষিবর, আমার কনিষ্ঠ পুত্র প্রহ্লাদ, তুমি যেমন অন্যান্য ছেলেদেরকে লেখাপড়া শিখিয়েছ, আমার কনিষ্ঠ পুত্র প্রহ্লাদকেও নিয়ে যাও, মন দিয়ে লেখাপড়া শিখিয়ে দাও। তবে একটা শর্ত, এমন শিক্ষা দেবে তাতে যেন মম শত্রুর নামহি যে সবয় সেই পাঠে পড়াইবে শোনো মুনিবর। মম শত্রু নামহি যে সব অক্ষয় সেই পাঠ পড়াইবে শোনো মুনিবর। মম শত্রুর নামহি যে সবয় সেই পাঠে পড়াইবে শোনো মুনিবর। মম শত্রু নামহি যে সবয় সেই পাঠ পড়াইবে ওহে মুনিবর। মম শত্রুর নামহি যে সব অক্ষর, যে সব অক্ষরে আমার শত্রুর নাম পড়বে না সেই সব অক্ষর পড়াবে। সম্ভব গো? সম্ভব কি? হরি বল, হরি বল। তো স্বর্ণমার্গ ঋষি প্রহ্লাদকে গুরুগৃহে নিয়ে যাবে। হিরণ্যকশিপু প্রহ্লাদকে কোলে নিয়ে বলছে, হরি বল, হরি বল। বাজনাটা একটু বেশি আসছে। জয় রাধে। অহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, একটু সাউন্ডটা কমিয়ে রাখো, আমাদের কাছে আসছে খুব জোরে। হরি বল, হরি বল। কেউ একজন গিয়ে বলে আসুন। প্রহ্লাদকে কোলে নিয়েছে পিতা হিরণ্যকশিপু। কোলে নিয়ে আদর করে বলছে, ওরে প্রাণাধি, ও হে স্নেহাধার, ওরে আমার নয়নের মণি, ওরে আমার নয়নের মণি, ওরে প্রহ্লাদ,
গুরুগৃহে যাও, তোমাকে তো লেখাপড়া শিখতে হবে। তুমি রাজার ছেলে, রাজকার্য চালাতে হবে, তোমায় তো শিক্ষা দীক্ষা করতে হবে না বাবা। যাও, গুরুদেবের সঙ্গে গুরুগৃহে যাও। প্রহ্লাদ পিতার চরণে প্রণাম করি বেরিয়েছে, একই সঙ্গে মায়ের চরণে প্রণাম করলে। পিতামাতা আশীর্বাদ দিয়ে বলল, প্রহ্লাদ যাও পুত্র, সাধনা তোর সফল হবে। আশীর্বাদ দিল। হ্যাঁ গো বাবা, এই জগতে যদি কোনো পিতামাতা তার পুত্রকে মন থেকে আশীর্বাদ দিয়ে দেয় না, কোনো দেবতার আশীর্বাদ লাগে না। হরি বল, হরি বল। প্রহ্লাদকে বলছে, যাও প্রহ্লাদ, সাধনা তোর সফল হবে। প্রহ্লাদের সাধনা কি ছিল মা? কি ছিল প্রহ্লাদের সাধনা? শিক্ষা দীক্ষা করে চাকরি করবে, হ্যাঁ, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, ব্যারিস্টার হবে নাকি? আমরা সন্তানদের লেখাপড়া কেন শিখাই গো বাবা? আমার ছেলেটা বড় হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, চাকরি করবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। সবকিছুর মূল অর্থ একটাই, আমার ছেলেটা কত মোটা টাকা রোজগার করবে। এই তো। হরি বল, হরি বল। প্রহ্লাদের সাধনা ওই ছিল না। কি সাধনা ছিল? প্রহ্লাদ গুরুগৃহে গেল, গুরুদেব প্রহ্লাদকে লেখাপড়া শিখাচ্ছে। প্রথমে কি ছেলেদের শেখানো হয়? কি শেখাই গো? স্বরবর্ণ। স্বরবর্ণ শেখাচ্ছি, অল্প দিনের মধ্যে স্বরবর্ণ শেষ করে ফেললো। এইবার গুরুদেব ব্যঞ্জন বর্ণ দেখালো। ব্যঞ্জন বর্ণের প্রথমে কি আছে? কি গো মা, আমার সঙ্গে কথা বলুন, ভালো লাগবে, না হলে তো ঝিমিয়ে যাচ্ছে। খ, ক। বেশ। প্রহ্লাদকে গুরুদেব দেখালো, প্রহ্লাদ এসো বাবা, এই দেখো এটা হলো ক। ক দেখার সঙ্গে সঙ্গে প্রহ্লাদ নয়ন জলে বুক ভাসিয়ে গুরুদেবকে বলে, গুরুদেব, ও গো গুরুদেব, ও গো গুরুদেব, 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 আর আমি পড়বো না গুরুদেব। কেন প্রহ্লাদ, কি হয়েছে তোমার? কেন পড়বে না? বলছে, জানো গুরুদেব, তুমি আমাকে যে বর্ণ দেখালে, ওই বর্ণের মধ্য থেকে, ওই কর মধ্য থেকে আমার চির আরাধ্য ভগবান আমায় কি বলছে? কি বলছে প্রহ্লাদ জানো গুরুদেব? বলি, ক বলে কর প্রহ্লাদ ভজন সাধন, 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 খ বলে খল করা